নমস্কার বন্ধুরা, লিপি দুনিয়া আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো তখন আমি বেরিয়ে আর ভিডিওটা করতে পারিনি, তো একদম চলে এসেছি যেহেতু আমার দেরি হয়ে গেছে। তো আমি চলে এসেছি দেখো আমাদের নুনটিয়াতে। তো নুনটিয়ার এইটা খুব সুন্দর করেছে, এটা হয়েছে জগন্নাথ মন্দির। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো জগন্নাথ বলরাম সুভদ্রা সামনে, আর পুরো জগন্নাথ মন্দিরের থিমটা করেছে, আর ভিতরে তারপর কালীমা আছে। তো চলো ভিতরটা দেখতে যাব। তো এই যে সামনে এটা আছে সেলফি জোন, তো এখানে সেলফি টেলফি তোলার জন্য। আর আমি যেহেতু বিকালে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, দেখো কেন ভিড় হবে সেই জন্যই চলে এসেছিলাম। আর দেখো সামনে এই ঘন্টাটা আমি বাজালাম, বাজিয়ে ঢুকছি। আর দেখো সামনে দেখো মাকে দেখো কি সুন্দর লাগছে। তো প্রতি বছর এখানটায় খুবই সুন্দর ঠাকুর করে, তো এখানে আমি প্রতি বছরই আসি, খুব ভালোও লাগে আমার। তো এখানে আমি কিছুক্ষণ থাকবো, আর তারপর আমরা বেরিয়ে যাব। তো এখানে ফার্স্ট আমরা ঢুকেছি, কেননা এখানটায় আসবার সময় যদি ভিড় হয়ে যায় তো আর ঢুকতে পারবো না, সেই জন্যই আগে ঢুকে গেছি। তো এখানের পর আমরা যাব এখনও খাদিনান আছে, খাদিনানের ঠাকুরটাও দেখব। তারপরে পাশাপাশি যতগুলো ঠাকুর পড়বে সেগুলোও দেখব, আর বাগনান থানার ঠাকুরটাও দেখব। তো দেখো আমরা একবারে চলে এসেছিলাম আনটিলার এখানে যে ঠাকুরটা, তো এই ঠাকুরটা দেখতে। তো এখানটায় একটু প্রবলেম কী বলো তো, এখানটায় একটু সমস্যাটা হচ্ছে যেখানে প্রচুর মাইক বাজাচ্ছিলো, যাহোকভাবে ঠাকুরটা দেখে আমরা পেরিয়ে চলে এসেছিলাম। এবার আমরা খাদিনান যাব। তো খাদিনানে দেখো আমাদের গিয়ে একটু সমস্যা হয়ে গেছে, কেননা আমরা হাই রোড ক্রস করে চলে গিয়েছিলাম। আমরা জানি খাদিনানের ঠাকুরটা ওই দিকে হয়, কিন্তু অনেকজনকে জিজ্ঞাসা করতে তারা বললো না, এখানটাই নয়, ওটা শীতলা মিষ্টি দোকানের পাশ দিয়ে যেতে হয়। তো আমরা ওটা জানতাম না, সেই জন্য হাই রোড ক্রস করেছি। তারপর আবার আসলাম, এসে তারপর প্যান্ডেলটা ঠিক দেখতেই পেলাম। তো ওখানেই মিস্টেক হয়ে গেছে, অনেকটা সময় চলে গেছে। তারপরে চলো আমরা খাদিনানে এই ঠাকুরটা দেখে নিই, তারপর বাগনান থানা ঠাকুর দেখবো। এখনও কিছু কিছু ঠাকুর বাকি আছে, তো চলো এই ঠাকুরটা আগে দেখে নিই। তো খাদিনানে এই ঠাকুরটা খুব সুন্দর করেছে। এটা দেখো জলের মধ্যে, কুমিরের মধ্যে অনেক কিছু। আর দেখো পাশে অনেক কিছু মেলাও বসেছে কেনাকাটার জন্য, তো বাচ্চারা আসলে এগুলো কিনতে ভালো লাগবে। তারপরে আমাদের মেয়েদের অনেক কিছু জিনিসও আছে। তো দেখো খুব সুন্দর থিমটা করেছে, হরিণ বা বন্য পশু টাইপের যেটা হয় সেটাই এখানে ফুটিয়ে তুলেছে। আর যেটু জঙ্গল, এগুলো অনেক কিছুই আছে। তো ভিতরটায় গিয়ে দেখতে হবে ভিতরটা কীরকম করেছে। দেখো এখানে একটু ভিড়টা কম আছে, তো চলো ভিতরটা আমরা যাব। আর পৃথিবী রাউন্ডের মধ্যে এটা খুব সুন্দর করেছে। আমি এটা ফোনে দেখে এসেছিলাম, অনেকে এটা ছেড়েছিল, তো সেটা দেখেই আমি এসেছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম আহার রেস্টুরেন্ট। তো এখানে আমরা আসলাম অনেক আগেও এসেছি আমি। তারপর দেখো এখানে এসে আমরা অর্ডার দিয়ে এখানে বসেছিলাম, কেননা আমরা এটা পার্সেল করে নিয়ে যাব, আর সেই জন্যই বসেছিলাম। দেখো আহার রেস্টুরেন্ট, এটা তোমরা আসতেই পারো। আর এটা আই লাভ বাগনান। তো এটা আমাদের হাই রোড যেটা, ওখানে এই হাই রোডের আসার দিকেই তোমাদের সামনেই পড়বে, তো তোমরা আসতেও পারো, ভালো লাগবে। তো চলো আমরা এসে গেছি এবার বাগনান থানা। তো বাগনান থানায় এই ঠাকুরটা দেখতে আসতে আমার খুবই ভালো লাগে, তো আমি প্রতি বছরই আসি এখানে। তো চলো আমরা আগে ঠাকুরটা দেখে নিই। আর দেখো বাগনান থানায় প্রচণ্ড ভিড়টা হয়েছে, তো এখানে সবাই একটু সন্ধ্যাও হয়ে গেছে, তো এটা খুব ভালো লাগে আসতে। তো দেখো তোমরাও আসতে পারো বাগনান থানা ঠাকুরটা দেখতে। তো দেখো আমরা চলে এসেছি বাগনান ইয়ুথ ক্লাবের ঠাকুর দেখতে।
তো এটা হয়েছে পরমাণু বোমা। আমেরিকার পরমাণু বোমাটা কীভাবে হয়েছিল তো সেটা এখানে থিমটা ফুটিয়ে তোলা হয়েছে। তো দেখো অনেকে এটা দেখছে, কেননা এটা হচ্ছে স্ক্রিনের মধ্যে চলছে যে পরমাণু বোমাটা কীভাবে বিস্ফোরণ হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এটা পুরো থিমটা করেছে, আর দেখো স্ক্রিনে এটা চলছে পরমাণু বোমা। তো এটা আমাদের ডাক্তারবাবু অনুমঙ্গল ডাক্তারবাবুর এতেই করা হয়েছে। তো হচ্ছে এটা আমার আসার ইচ্ছা ছিল, কোথাটাই হয়েছিল ঠিক জানতাম না, তো আমার বাবাকেই জিজ্ঞাসা করে আসলাম। তো এটা হচ্ছে বাগনান শু হাউসের পাশেই, তো তোমরা আসতে পারো, খুব সুন্দর এটা হয়েছে, আমার তো খুব ভালোই লাগছে। চলো ভিতরটায় ঢুকি। তো এখানটা প্রচণ্ড ভিড়ও হয়েছে, তো চলো ভিতরটা গিয়ে দেখি পরমাণু বোমাটার মানে ভিতরটা কীরকম কী হয়েছে। তো দেখলে ভিতরটা এবার আমরা দেখব। দেখো ভিতরটা পুরোটাই অনেকটা পরমাণু বোমার যে এগুলো সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা দেখব মাকে। তো দেখো আমরা মাকে দর্শন করে নিলাম। আমাদের ঠাকুর দেখা হয়ে গেছিলো। তো আমি চলে এসেছি আমাদের বাগনান খালোর কালীবাড়ি মায়ের মন্দিরে। তো এখানে না আসলে আমার মনটা ঠিক হতো না, তো মনটা খুঁতখুঁত করতো, কেননা সেদিন আমি এসে ফিরে গিয়েছিলাম, কেন মায়ের দ্বারটা খুলেছিল না। প্রায় অনেক দিন পর মাকে দেখবো বলেই আসলাম। তো দেখো মন্দিরটা যেহেতু নতুনভাবে হচ্ছিলো সেই জন্য মায়ের দ্বার বন্ধ ছিল। তো দেখো মাকে দর্শন করে আমি বেরিয়ে আসলাম। তো দেখেছো কীরকম হারে ভিড়টা হয়েছে, আর যেহেতু সংক্রান্তির দিনেই মায়ের দ্বারটা খুলেছে তো প্রচণ্ড ভিড় হয়েছে, অনেকে পুজোও দিচ্ছে। বাড়ি ঢুকেই দেখছি আমাদের ফিস্টের জন্য খিচুড়ি রেডি হচ্ছে। আর দেখো আমি বাড়ি ঢুকে পড়েছি। তো আর যাই হোক তোমরা সবটাই ভিডিওটা দেখলে, তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসব। তো দেখলে পুরোটাই আমি সবটাই দেখালাম তোমাদের, যতটা আমি চেষ্টা করা। তো আমি যে কটা ঠাকুর দেখেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। তো যাই হোক এখন টাটা বাই বাই, আবার পরের ভিডিও নিয়ে ফিরে আসছি।